আপনারা ইতোমধ্যে হয়তো দেখেছেন যে অপু বিশ্বাস যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল ডিবিতে, মোট ৩৪ জনের নামে ডিবিতে অভিযোগ দিয়েছিল, জিডি করেছিল। তো তার প্রেক্ষিতে ২ জন নারী এবং ১ জন পুরুষকে ডাকা হয়েছিল আজকে সাইবার ক্রাইম ইউনিটে, এবং তারা এটা নিয়ে একটা পোস্টও দিয়েছেন অনলাইনে ঘৃণা চর্চা ছড়ানোর দায়ে। সত্যি কথা বলতে কি, ফেসবুকেও কিন্তু একটা নীতি আছে যে এখানে হেটনেস বা হেইট স্পিচ, বুলিং, এগুলো কিন্তু ফেসবুকে নিষিদ্ধ। তো যারা আসলে এগুলো করে থাকেন, এটা যে শুধুমাত্র দেশের মানে আইনের উপর তাদের শ্রদ্ধা রাখা উচিত তা না, এটা কিন্তু ফেসবুকেরও একটা ল যে এটা করা যাবে, এটা করা যাবে না। এখন বিষয় হচ্ছে এই তিনজনকে ডিবিতে ডাকার পরে কিছু আপু এবং ভাইয়া দেখলাম ফেসবুকে খুব উচ্ছ্বাস প্রকাশ করে উল্লসিত হয়ে পোস্ট দিচ্ছেন, অথচ যারা পোস্ট দিচ্ছেন তারাই হচ্ছে মামলার মানে বুবলি আপু যে মামলা করেছিল, মানে জিডি করেছিল, সরি, সেখানে তাদের নাম হচ্ছে সবার উপরের দিকে। তো এই জিনিসটা খুবই হাস্যকর লাগে যে একজন আরেকজনের বিপদ দেখে এত যে খুশি হচ্ছে, মানুষের মন থেকে আসলে উঠে গেছে। আসলে কি বলবো, এটা কিন্তু কারোই কাম্য না। যেদিন আমি বুবলি আপুর অভিযোগের ভিত্তিতে যে ২ জনকে হচ্ছে ডিবিতে ডাকা হয়েছিল, আমি কিন্তু সেদিন পোস্ট দিয়েছিলাম একটা, আপনাদের হয়তো খেয়াল আছে, যে এই যে অপু বিশ্বাসের কারণে আজকে নিরীহ কতগুলো মানুষ, নিরীহ বলতে যারা সাধারণ মানুষ, তারা তো মিডিয়া কর্মী না, আজকে তাদের জীবন হচ্ছে মানে একটা ঝামেলায় পড়ে গেল। এবং তাদের আসলে এগুলোর কোনো দরকার ছিল না, যে এই যে রেষারেষি, একজনকে ভালোবেসে আর মানে তার এক্স হাজব্যান্ডের প্রেজেন্ট ওয়াইফকে নিয়ে এইভাবে কথাবার্তা বলা, তো এতে করে হয় কি নিজেরই ব্যক্তিগত জীবন সংকটের মধ্যে পড়ে যায়, এবং এই যে একটা হ্যাসেল পোহাতে হলো। তা আমি তখনই বলেছি যে উপবিশ্বাসের উচিত কিন্তু সংলগ্ন হয়ে মানে সংযত হয়ে কথাবার্তা বলা। তাতে করে হবে কি, ওনার যারা ফলোয়ার তারা হচ্ছে ওরকম রুচিশীল বিষয়গুলো চর্চায় ব্যস্ত থাকবে। এখন উনি যদি প্রকাশ্য মিডিয়াতে গিয়ে আকার ইঙ্গিতে বলে যে শাকিব খান আর বুবলির বিয়ে হয়নি, এমনকি ইন্ডিয়াতে গিয়েও যদি উনি বলে বুবলির বিরুদ্ধে, এবং কি পচা আলু বলে, নামটা মুখে আনতে ঘৃণা লাগে, এটা বলার পরে তাকে নিয়েই পুরো ইন্টারভিউটা দেয়, তাহলে ওনাদের ভক্তরা আসলে কি করবে? তারা কি টপিকে কথা বলবে? যেমন বুবলির মায়া সিনেমা আছে, ক্যাসিনো আছে, আরও অনেক সিনেমা, দেয়ালের দেশ রিলিজ হইলো। তো আমাদের তো এখন তিনি জঙ্গলি সিনেমা শুটিংয়ে ব্যস্ত, তো তার বিভিন্ন কাজ নিয়ে তো হচ্ছে যারা বুবলিকে পছন্দ করে সেগুলো নিয়ে হাইলাইট করে, সে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে, তো তার কাজ নিয়েই তো তারা সমালোচনা করে। কিন্তু সে টকশোতে যায়, হয়তো ঈদের সময় যায়, তাও মুভির প্রমোশনে যায়। এখন তার তো কাজ নিয়ে আলোচনা হয়। এখন অপু বিশ্বাসের তো যদি কাজ নিয়ে আলোচনা করার মতো স্কোপ থাকতো, লাইক তার লাল শাড়ি রিলিজ হয়েছিল, তখন কিন্তু অনেকেই এটা নিয়ে আলোচনা করেছিল। তার ট্র্যাপ মুভিটা নিয়ে অনেকে আলোচনা করেছিল। তো আমার মনে হয় অপু বিশ্বাসের তো মুভি রিলিজ হচ্ছে, এবছরও ২টো হলো, হয়তো লাইমলাইটে আসতে পারেনি। তো অপু বিশ্বাস যদি এরকম কাজের মাঝে বিজি থাকে, ওনার তো অনেক টাকা পয়সা ভালোই আছে, তো উনি তো নিজের প্রোডাকশন হাউসও দিচ্ছে, উনি বছরে ওখান থেকে তো ১টা ২টো মুভি বানাতে পারে। ওনার মুভিতে ওনাকেই যে নায়িকা নিতে হবে এমন তো কোনো কথা নেই। পরিমণির সাথে ওনার সম্পর্ক ভালো, তাওয়া মির্জার সাথে, দিঘির সাথে, পূজা চেরির সাথে। যেহেতু উনি নায়িকা হিসেবে বুঝতে পারছে যে ওনার গ্রহণযোগ্যতা অনেকটা কমে এসেছে, উনি তো তাদেরকে নিয়েও কাজ করতে পারে ওনার প্রোডাকশন হাউস থেকে, তাই না? কাজের মাঝে বিজি থাকলে আসলে এই ধরনের কথাবার্তাগুলো হতো না। তো আমার মনে হয় সাইবার ইউনিটের উচিত আসলে অপু বিশ্বাসকে সংযত হতে বলা, কারণ তাকে অলরেডি ডিবিতে একবার ডাকা হয়েছে, তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে, সে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছে, ভিডিও ডিলিট করেছে। এরপরেও কিন্তু সে বিভিন্ন টকশোতে গিয়ে সেই তাপস, বুবলি, মুন্নি ইস্যুটা নিয়েই কথা বলতেছে। তো এগুলো কি? তো উনি যদি একজন সেলিব্রিটি হয়ে ল না মানে, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে ওনার যারা ফলোয়ার্স তারা তো এগুলোই করবে, তাই না? তো আমার মনে হয় অপু বিশ্বাসের এই ব্যাপারে আসলেই সচেতন হওয়া উচিত। ওনার কারণে কিন্তু সাধারণ মানুষগুলো সাফারার হচ্ছে। এমনকি দেখেন, এরপরে অপু বিশ্বাসও রেগে গিয়ে অনেকের নামে থানায় গিয়ে জিডি করলো। তো যে কারণে কিন্তু আমাদের মতো অনেককে এখন একটা টেনশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে। মনে করেন আর্থিকও তো ব্যাপার স্যাপার এখানে থাকে, যে এই যে সমস্যাগুলো,
পারিবারিকভাবেও তো অনেককে হেনস্থা শিকার হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, সামাজিকভাবে সামাজিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তো এই যে এগুলোর তো কোনো দরকার নেই। এটা তো উনার কারণেই হচ্ছে। তো উনি যদি একটু দায়িত্বশীল হয় না, আমার মনে হয় অনলাইনে অনেক কিছু ইজি হয়ে যাবে। উনার উচিত অনলাইনে সুন্দর শুদ্ধ চর্চা করা, মিডিয়াতে মানে সুন্দর চর্চা করা। এই যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে উনি যেভাবে কথা বলে, উনার মতো তো আমি আর জীবনে কাউকে দেখলাম না এভাবে কথা বলতে। তো আমার মনে হয় উনি যদি একটু সচেতন হতেন, উনি যদি উনার কাজ নিয়ে কথা বলতেন, আর যদি কাজ নিয়ে কথা বলা না থাকে, টক শোতে না আসুক। মিম তো সারা বছরেও একবার টক শোতে আসে না, নুসরাত ফারিয়া আসে না, দিঘি আসে না, তারপর পূজা চেরি আসে না, তমা মির্জা আসে না, কদাচিৎ তাদেরকে বছরে ১-২ বার দেখা যায়, ঠিক যেমনটা বুবলিকে দেখা যায়, কিন্তু উনি সবসময় থাকছে। তো ওনার ওনার তো টক শোতে কোনো কাজ নেই, তাই না? তো উনি ওরকম কদাচিৎ আসুক, দরকার ছাড়া কেনই বা আসতে হবে? এটাও তো কথা, তাই না? এটাই আর কি।